অবশেষে অপনার মুখোমুখি হয়ে গেল রাজনন্দিনী সিংহ রায়। তারপরই রাজনন্দিনী সিংহ রায় অপনাকে বলতে থাকে, অপনা, তুমি যেই মুখটা সবসময় দেখো সেটা হলো আমার মুখ। আর আমি কে জানো? আমি হলাম তোমার আর্য স্যারের প্রথম স্ত্রী রাজনন্দিনী। তোমাদের আশীর্বাদ করছি নতুন জীবনের জন্য। তুমি আর্যকে নিয়ে নতুন জীবনে সুখের সংসার করো, আর আমার মৃত্যুর বদলাগুলো নেবে তুমি, কারণ আমি নতুন জন্ম হয়ে তোমার মধ্যে এসেছি। তাই তো তুমি সবসময় আমাকেই দেখতে পাও। এবার তুমি আমার শত্রুদেরও চিনতে পারবে, আর এতে সহযোগিতা করব আমি নিজে। তো বন্ধুরা, এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো। শুরুতেই থাকছে, অপনা ওই চিঠিটা পড়ার পর থেকেই তার মনে আরো সন্দেহ বেড়ে যায়, আর বলতে থাকে, রাজনন্দিনীর খুনের আসল রহস্যটা হয়তো এবার আমি ওই বন্ধ করে গেলেই জানতে পারবো। আর আর্যর অফিসে এখনো অনেক জায়গাতেই রাজনন্দিনীর স্মৃতিগুলো রয়ে গেছে। এই সবকিছু আমাকে উদ্ঘাটন করতে হবে। এই বলে যখন অপনা সমস্ত বাধা বিপত্তি পার করে সিংহরায় বাড়িতে যাবে, ঠিক তখনই অপনার মা বাধা দেয় আর বলতে থাকে, না অপু, তুই যাবি না। তোর অনেক বিপদ, তুই ওইখানে গেলে তোর মৃত্যু হতে পারে। আর্যর প্রথম স্ত্রী রাজনন্দিনীকে আর্য সিংহরায় খুন করেছে। আমাদের কেউ একজন চিঠির মাধ্যমে লিখে দিয়েছে। তারপর থেকেই আমাদের আরো বেশি ভয় হচ্ছে। তোকে তো আমরা এভাবে যেতে দেব না। কিন্তু অপনা কোনো কথা না শুনে বলে, মা, ওইটা আমার স্বামীর বাড়ি। যদি আমার স্বামীর হাতে মৃত্যু হয় তাও হবে, তাও আমি ওই বাড়িতেই যাব। তোমরা কেউ আমাকে আটকাতে পারবে না। আইনি অধিকারে এখন আমি ওনার স্ত্রী। উনি যখন নিয়ে যাবে আমি তখনই যেতে বাধ্য। তারপর দেখা যায় অপনাকে আর্য সিংহরায় এসে তাদের বাড়িতে নিয়ে যায়, এবং সিংহরায় বাড়িতে পা রাখার পরই অপনা আর কোনো কিছু না ভেবে সুজা ওই বন্ধ ঘরের চাবি চায় আর্য স্যারের কাছে। আর্যকে বলতে থাকে, ওই বন্ধ ঘরের চাবিটা আমাকে দিন। আমি আপনাকে কোনো প্রশ্ন করব না, আমি শুধু ওই ঘরে যাব আর দেখব, এবং আমার মনের মধ্যে যে দুটানাগুলো চলছে সেগুলো তো অন্তত একটু হলেও দূর হবে ওই ঘরটাতে গেলে। ওই ঘরটা নিয়ে আমার অনেক কৌতূহল। তারপরে আর্য বলতে থাকে, এত কৌতূহল? আচ্ছা, আমি তোমাকে আটকাবো না, এ নাও চাবি, যাও তুমি ওই ঘরে গিয়ে দেখো। তারপর অপনা ওই ঘরে পা রাখার পরেই রাজনন্দিনী অপনার সামনে এসে হাজির হয়, আর অপনা ওই রাজনন্দিনীকে দেখে বলতে থাকে, এই তো সেই মুখ যেটাকে আমি সবসময় দেখি, যে কিনা আমাকে নিয়ন্ত্রণ করবে ভবিষ্যৎ পথ চলার জন্য। ওনার কথাই তো বলছিল তারা সুন্দরী মা। তখন রাজনন্দিনী বলতে থাকে, হ্যাঁ অপনা, আমার কথাই বলছিল। আর আমি কে জানো? আমি হলাম তোমার আর্য স্যারের প্রথম স্ত্রী রাজনন্দিনী সিংহ রায়। কিন্তু আমার মৃত্যু যেদিন হয়েছে সেদিনই তোমার জন্ম হয়েছে। সেটা কেন জানো? তার কারণ হলো, আমি পুনরায় মৃত্যুর সাথে সাথেই তোমার মা বাবার কুলে জন্মগ্রহণ করেছি, তোমার মা বাবার সন্তান হয়ে। কিন্তু এবার আমি রাজনন্দিনী হয়ে যুদ্ধ করব না, আমি অপনা হয়ে, মানে তোমার মাধ্যমে লড়াইটা করতে চাই। সহযোগিতা করবে তো আমায়? তুমি আমার মৃত্যুর সমস্ত প্রতিশোধগুলো নেবে তো? এজন্য তোমাকে যত সহযোগিতা করা লাগে আমি করব। এই বলে অপনাকে আশীর্বাদ করে রাজনন্দিনী। তারপর থেকেই অপনা বুঝতে পারে সে আসলে স্বাভাবিক বা সাধারণ কোনো মেয়ে নয়, সেই অতীতের রাজনন্দিনী। তার সঙ্গে আর্য স্যারের সম্পর্কটা শুধু এই জন্মের নয়, জন্ম জন্মান্তরের 7 জন্মের সাথী তারা। আর অপনা এটাও বলতে থাকে, এখন থেকে আমি আর আর্য স্যারকে অবিশ্বাস করব না। আমি আর্য স্যারকে ভালোবেসে তার সঙ্গে বাকিটা জীবন কাটিয়ে দেব, এবং আমার মৃত্যুর পিছনে পূর্বে যারা যারা জড়িত ছিল তাদের সব কয়টাকে উচিত শিক্ষা দেব। তো বন্ধুরা, এভাবেই যদি সবকিছু হয় তাহলে তোমাদের কার কার ভালো লাগবে তা এখনই কমেন্ট করো। আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।